সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যমুনায় এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আর সন্ধ্যা 7:30টায় বৈঠক হবে বিএনপির সঙ্গে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, এনসিপির সাথে বৈঠক কি শেষ হয়েছে এবং আলোচনার বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এনসিপির সঙ্গে আলোচনা প্রধান উপদেষ্টা চলছে, আলোচনাটি শেষ পর্যায়ে, এখনও শেষ হয়নি এবং আলোচনায় বিস্তারিত শেষ হলে পরে এনসিপি আমাদেরকে ব্রিফ করবে, তখনই আমরা আসলে জানতে পারবো এনসিপির সঙ্গে আলোচনায় কি হয়েছে। এবং আপনি জানেন এর আগে আলোচনার যে প্রথম ধাপ অর্থাৎ জামায়াতের সাথে যে আলোচনা, সে আলোচনাটা এরই মধ্যে শেষ হয়েছে এবং আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদেরকে ব্রিফও করেছেন এবং তিনি অনেক কথা বলেছেন এবং জানিয়েছেন যে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে তার প্রধান উপদেষ্টার সাথে। এরপর আমাদেরকে প্রায় আধা ঘন্টা তিনি ব্রিফ করেন। তো অনেক কথার সারমর্ম যেটা ছিল যে গতকাল এই ভিপি নুরুল হক নূরের উপরে যে হামলাটি হয়েছে এটা ন্যাক্কারজনকের চাইতেও বেশি কিছু এবং এটা সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে এর বিচারের ব্যবস্থা করা হোক। আর জাতীয় পার্টির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় পার্টির বিষয়ে জামায়াত ইসলামীর অবস্থান কি। জামায়াত ইসলামী যেটা জানিয়েছে যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের দোসর ছিল, তাই আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির ব্যাপারেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জামায়াত মনে করে। সরাসরি কোনো নিষিদ্ধ করা বা না করার বিষয়ে কিছু তারা বলেনি। আর এর আগে আপনি যেটা বলছিলেন যে তারা জুলাই চার্টার নিয়ে খুব কথা বলেছে, জামাত যেটা বলছে যে জুলাই চার্টার অর্জন না করে নির্বাচনের দিকে হেঁটে যাওয়াটা এটা জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হবে এবং কোনো দল বলছে যে জুলাই চার্টারের বাস্তবায়ন এইটা নির্বাচিত সরকার করবে। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে সব যদি নির্বাচিত সরকারই করে, এখন যদি এটার কোনো বাস্তবায়ন নাই হয় তাহলে এটা এখন করার প্রয়োজন ছিল কি? তাহলে তো এই সংলাপটাও নির্বাচনের পরেই করা যেত এবং তারা এটা কোনোভাবেই মানবে না যে জুলাই চার্টারের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন তারা আসলে কোনোভাবেই মানবে না। এবং এক্ষেত্রে জামায়াতের স্পষ্ট অবস্থান যে প্রয়োজনে গণভোট হোক, জুলাই চার্টারের বাস্তবায়ন কিভাবে হবে এ বিষয়ে গণভোট হতে পারে। জনগণ যদি এটা বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে জামায়াতের কোনো আপত্তি থাকবে না। তো এখন এনসিপির সঙ্গে আলোচনা চলছে, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। বিএনপি নেতারাও দু একজন এরই মধ্যে চলে এসেছেন, এরপর বিএনপির সাথে আলোচনা হবে। তো এনসিপির সঙ্গে আলোচনা শেষ হলে, ব্রিফিং হলে আমরা আসলে জানতে পারবো কি আলোচনা হয়েছে। রিয়াজ।